মধ্যপ্রাচ্যের জন্যই কি বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরানের পরমাণুর তেজস্ক্রিয়তায় কিভাবে ঝলসে যাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো? ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ষড়যন্ত্র করেই যাচ্ছে ইহুদিবাদীরা। চলমান যুদ্ধের মাঝে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে কয়েক দফায় হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু এতে ইরানের কতটা ক্ষতি করতে পেরেছে ইহুদিবাদীরা, নাকি উল্টো নিজেদেরই ক্ষতি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান, বহুদিন ধরেই এমন অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু প্রমাণ হিসেবে তেমন একটা তথ্য হাজির করতে পারেনি ইহুদিবাদীরা। তবে আগ্রাসন ছড়ানোর দিক থেকে নিজেদের চক্রান্তকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বেশ সফল যুক্তরাষ্ট্র ইসরায়েল। টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার দাবি করেছেন যে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি। কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? ট্রাম্পের এই দাবির যে আসলে কোনো ভিত্তি নেই তার প্রমাণ হাজির করেছে মার্কিনী গোয়েন্দারা। ইরানের মোট ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের প্রায় 50% এখনও টিকে আছে, এমনটাই দাবি ট্রাম্পের গোয়েন্দাদের। এমনকি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘায়েল করতে সক্ষম ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর এখনও শক্তিশালী রয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে 4 দফায় হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, যেটিকে ঘিরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তীব্র ক্ষোভ জানিয়েছে রাশিয়া। এমনকি সাম্প্রতিক সময়ে কয়েক ধাপে নিজেদের কর্মীদের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে সরিয়েও নিয়েছে মস্কো। তবে এত হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। যদিও ইহুদিবাদীদের এমন হামলা অব্যাহত থাকলে সেটা যে পুরো মধ্যপ্রাচ্যের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সে শঙ্কার কথাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তার ভাষ্য, এখন পর্যন্ত 4 বার আমাদের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইহুদিবাদীরা, যার কারণে পরমাণুর তেজস্ক্রিয় বিকিরণ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। ফলে তারাই ক্ষতির শিকার হবে, তেহরান নয়। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকেই কেন বারবার টার্গেট করছে ইহুদিবাদীরা? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম। মূলত সেগুলোকে হাতিয়ে নেওয়ার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ লক্ষ্য বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট সামরিক ঘাঁটিতে বিশেষ স্থলবাহিনীর সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েকদিনের মাঝে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত ইরান মেনে না নিলে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান চালানোর অনুমতি দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র স্থল অভিযানে গেলে ইরানের প্রতিক্রিয়া ঠিক কেমন হতে পারে? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যুদ্ধের উত্তাপ স্থলে গড়ালে ইরানের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছে রাশিয়ার চেচেন বাহিনী। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। শুধু তাই নয়, মার্কিন সামরিক বাহিনীকে ঘায়েল করতে ইরানও প্রস্তুত রেখেছে প্রায় 10 লাখ সেনা। সৃজন মাহমুদ, নিউজ 24।